হয়ে গেল, এখনো বাড়িতে আসতেছে না। ঘুম আসতেছে, কিছু ভাল লাগে না। আসলে তো ঘুমাইতে পারতাম। কি করবো, ঘুমাওনি? ঘুমাবো মানে? তুমি কই গেছিলা? আমি গেছিলাম জায়গা দেখতে। জায়গা দেখতে গেছিলা? তুমি কি আমারে বলে গেছো? তোমাকে সব কথা বলতে হইব? আমি তো তোমার ঘরের বউ, তুমি আমারে বলবা না? হ্যাঁ, কি হচ্ছে বলো। আচ্ছা তোমার একটা কথা বলি। কও। আচ্ছা তুমি যে জায়গা কিনতে আসো, এত কিছু করতেছো, তোমার ভাইরে কি তুমি ফাঁকি দিচ্ছ? হের নামে কিছু করতেছো না? হ্যাঁ, আমার ফাঁকি মানে? তুমি যা বুঝো না বুঝো আমি সেটা জানি না। তুমি একটা জিনিস ভাবো না কেন? ছেলেটা এত কষ্ট করতেছে বিদেশে, কষ্ট করে টাকাগুলো পাঠাচ্ছে তোমার কাছে, একটা আশা আছে যে না আমার ভাই আমার ভবিষ্যৎ করে দিব, আমার ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা করে দিব। কিন্তু এটা তো ও তো আর জানে না যে তুমি তোমার নামে সব কিছু করতেছো, তুমি নিজে তলে তলে চালাকি করতেছো। বেশি ফুটফুট করে না, ফুটফুট করে না বেশি, বুঝছো? ফুটফুট ভালো না বেশি। তোমার কিন্তু মত দিতে খারাপ লাগতেছে আমি। হ্যাঁ, সত্য কথা বললে সবারই গায়ে লাগে। সত্য কথা বলে মাছ ধরে মাছ হিসেবে দেখে, এ বাবা রে বাবা, আমার বাইরে দেখে কি আদর, বাবা রে বাবা, বেশি বহুত ঝামেলা, আদর মারায়। দেখো এটা তোমার ভাই, তোমার ভাইটা তুমি দিলেও পারো না দিলেও পারো, আমার ভাই তো আর না, যত জ্বালা আমার। হ্যাঁ, হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি। কি করো? আমি তোমার সাথে কথা বলার জন্য চুপি চুপি বাইরে চলে আসছি, কারণ বাবা তো ঘুমাচ্ছে আর দিনে তো কথাই বলতে পারি না, বাসায় লোকজন থাকে, তাই রাত্রে চলে আসলাম। তোমার কি খবর? কবে দেশে আসতেছো? কতদিন তোমাকে দেখি না, আর ভাল লাগে না। শোনো, এবার কিন্তু আমার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আমি ডাক্তার হব এখন। এখন আমার নিশ্চিন্তা, এখন কিন্তু আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, আচ্ছা শুনো, একটা কথা, তোমার বড় ভাইকে তো অনেক, মানে আমি দেখি এমন ভাব নিয়ে চলে, সে তো কালকে আমাদের বাসায় আসছিল। হ্যাঁ, আর বড় ভাইয়ের কাছ থেকে আমার মনে হয় জায়গা কেনার জন্য। কিন্তু তুমি কি করতেছো এত, না আমি কিছু বুঝতেছি না। আচ্ছা তুমি এতদিন ধরে বিদেশ আছো, টাকা পয়সা কি সব তোমার ভাইয়ের কাছে দিচ্ছ? সে তো জায়গা কিনছে, তা তুমি কি করছো? দেখো, আমি তোমাকে বলে দিই, তোমার সাথে আমার দুদিন পরে বিয়ে হবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের কি ভবিষ্যৎ আছে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, আর টাকা পয়সা কি করছো সব আমার কাছে হিসাব দিবা। আমরা দুদিন পরে সংসার করতে যাব। আর এবার এসে তুমি বাবার কাছে বিয়ের কথা বলবা, পুরোপুরি পাকা। হ্যাঁ, হ্যাঁ, আমার কালকে পরীক্ষা, আমি এখন উঠবো, তোমার সাথে কথা বলে ঘুমাবো। তুমি আমার জন্য দোয়া করো, আর তাড়াতাড়ি চলে আসবা, আমার আর ভাল লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, বাই। ঠিক আছে, তুমি ভালো থেকো। ওকে, বাই।
হ্যালো, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। হ্যাঁ, আমি তো ওই জমিনের ব্যাপারে আইছিল তোমার ভাই, তবে আমি বইলা দিলাম যে ঠিক আছে। আর ওই শ্বশুর বাড়িতে না কিছু টাকা টোকা পাইছিল, তার নামে এই দলিলটা করে নিবার চাইতেছে। হ্যাঁ, বলে শ্বশুর বাড়িতে টাকা টোকা পাইছে বললো, এই ব্যাপার আর কি। তাই আচ্ছা ঠিক আছে, আমি হ্যার নামে দলিল কইরা দিব না, তোমার নামে দলিল দিব। তুমি যখন টাকা পাঠাইছো বিদেশ থেকে, তোমার নামে হইব, চিন্তা করো না। আমি টাকা পাইছি, হ্যাঁ বলছিল যে হ্যাঁ শ্বশুর বাড়িতে টাকা পাইছে, আমার লোকে মিথ্যা কথা বলছি। আচ্ছা, তোমার নামেই হবে দলিল, তুমি চিন্তা করো না। আল্লাহর রহমতে আমি ঠিক মতো এই কাজ
বড় ভাই, বড় ভাই, কি রে সুমন, এত চিল্লা চিল্লা ডাক্তার কে কিসে? দরকার আছে, দরকার আছে। কি দরকার? তাহলে আমি তো বিদেশ গেছি, অনেক বছর বিদেশ করছি। হ্যাঁ আমি তো প্রতি মাসে তোমার টাকা পয়সা দিছি, হ্যাঁ। সংসার খরচ দিছি, দিছ এক্সট্রা টাকা পয়সা দিছি। দিছ আর টাকা পয়সা তুমি এত টাকা পয়সা কি করছো তুমি হিসেব করে দিবা না? টাকা পয়সা অনেক কাজে লাগাইছিলাম, অনেক জায়গায় মাইর খেয়েছি। মনে কর গরু কিনছিলাম, বাছুর কিনছিলাম, এটা কিনছে মানে বাছুর মরে গেছে। অনেক জায়গায় গ্রামের ঝামেলা আছে। তুমি কি আমার টাকা লাগাইছো? তোমার সংসারের খরচ টাকা ছাড়া আমি তোমার টাকা দিছি। আরে ওই টাকাই তো ওইটা তুমি কি কি খাটাইছো? বিভিন্ন জায়গায় কিছু চাষ করছিলাম, ওই জায়গায় লস খাইছি, ওই জায়গায় লস খাইছি, আর বিভিন্ন জায়গায় লস খাই গেছি। ভাই তুমি যে টাকা কি করছো আমি জানি। হেললাগে আমি তোমারে কইছিলাম, আমি জানতাম তো যেরকম কিছু হবে, তুমি তো আমার কথা শুনলা না। কি শুনবো? এখন আর হিসাব দাও। আমি তোমারে বলছিলাম না যে টাকাগুলো পাঠাইতেছে, ছেলেটা তো কষ্ট করে, টাকাগুলো তুমি অপচয় নষ্ট করো না, যা কিছু করো ভালো জন্য করো। আর তুমি কি করছো করে হিসাব দাও। আর তুমি টাকা কি করছো হিসাব দাও। আমি বাংলাদেশ আইছি, আমি কিছু একটা করবো। আর আমার তো বিয়ে সাথে করতেই, আমার তো বিয়ের বয়স হয়ে গেছে। আর টাকা তুমি কি করছো সেটা তুমি তুমি ভালো জানো। কিন্তু আমার ভাই আমার টাকা তুমি দাও, তুমি কি করবা সেটা তুমি দেখো। আমার দিকে তাকাও কেন? এখন কি করবে সেটা করো। আমি তো বললাম, তখন তো ভালো লাগলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নেন আপনার দলিল, বুঝালন। চাচা, এটা কার নামে লেখছেন? আমি তো ঠিক কাজটাই করছি, যে টাকা দিয়েছে তার নামে আমি দলিল করে দিছি। আপনি হাত গাদ্দারি করছেন আমার লগে? না, আমি করব কেন? তুমি তোমার ভাইয়ের নামে গাদ্দারি করছো, আমিও ঠিক যে টাকা দিয়েছে তার নামে আমি দলিলটা কইরা দিয়ে গেলাম। ঠিকই তো করছে, আবার গাদ্দারি কি করে? আমি আসি। যার টাকা তার নামে দলিল করছে, ভালো কাজ করছে। আমি জানতাম তুমি এমন কিছু একটা করবা। আরে তোমার টাকা পয়সা তুমি আমার কাছে বলতা, তুমি আমার নামে আমার এত বড় একটা প্রতারণা করলা। ভাই হইয়া তুমি যখন যা চাইছো আমি তখন তাই দিছি, আমার নিজের জন্য কিছু ভাবি নাই। প্রতি মাসে আমি কত পরিশ্রম করে একটা টাকা পাঠাইছি, আর সেই টাকা তুমি এরকম করলা। তুমি মার পেটে ভাইয়ের তুমি আমার সাথে একটা প্রতারণা করলা। ভাই তোমার টাকা লাগতো তুমি আমার কাছে বলতা, জমিটা তুমি আমার কাছে বলতা। তুমি কাজটা ঠিক করো না ভাই, কাজটা তুমি ঠিক করো নাই। তোমার সম্পত্তি দরকার তুমি আমার কাছে বলতা, ভাই আমার সম্পত্তি দরকার, আমি তোমার নাম দিতাম। দেখছো, আমার কথা যদি শুনতা তাহলে আজকে তোমার এই দিন দেখা লাগতো না, আর নিজের ভাইয়ের কাছে এত অপমান হইতে হইতো না। এবার তোমারটা তুমি বুঝো। সম্পত্তি পাগল মন মন রে মন কেন এত কথা বলে। ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। মন আমার মুন্ডে শুধু চাইছে বুঝাইতে। তারা মন দিল ঠিক। দোস্ত ভালো, কি খবরটা কত? আরে বিয়া বিয়াটা সুজা রে, মাথা আসলাম। আইছিলাম রে ভাই, আইছিলাম এক কাজে, হয়েছে এক কাজে। বিয়া করি না, বিয়া করবো তো জামাল হয়েছে, এই জন্য বিয়া করি না। ওই তোর তো বললাম, ওই আমার বাইরের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এটার জন্য তো জামাল হয়েছে কি,
বড় ভাই লাগে একটু। ঠিক আছে তো না? হ্যাঁ দোস্ত ঠিক আছে, আমি তোরে বিয়ের করে জানাতাম না, তোরা ফোন জানাবো। আচ্ছা ভালো লাগে, আমার জানাইস না? আচ্ছা দোস্ত, আচ্ছা ভালো থাকো। আচ্ছা বাসায় কাউকে দেখছি না, ভাই ভাবে কি ঘুমাচ্ছে, কিন্তু ও কোথায়? সে ঘরেও দেখলাম না, বাইরেও নাই, কোথায় গেল? খুঁজে দেখি, আশেপাশে হয়তো আছে কোথাও। মন আমার মন্ডে শুধু চাই যে বুঝাইতে, মন চায় রঙের গোড়া দৌড়াইতে। আমি তোমাকে কত খুঁজতেছি, কি হয়েছে? তোমার কি মন খারাপ? তুই ভাই এখানে আইসো কে? তোরা তোরে কে দেখো, দেখলে তো সমস্যা হইব। কেউ দেখলে দেখো, আমি তোমাকে ভালোবাসি, 2 দিন পর আমরা বিয়ে করতে যাচ্ছি। আরে বিয়ে হবে বেলা হবে, এতটা তার সাথে তোমার ঠিক নেই। তুমি এটা নিয়ে ভেবো না তো, তুমি সারাদিন কিছুই খাও নাই। কারা বলছে কি খায় না? মানুষ না খেয়ে থাকে নাকি? পাগল কি বলো? চলো খাবে, আমি তোমার পছন্দের জিনিস রান্না করে নিয়ে আসছি। তুমি এতে শুধু শুধু কেন কষ্ট করে গেলা? তুমি না খেলে আমার একটু ভালো লাগে না, আমিও কিন্তু সারাদিন কিছু খাই না। চলো দুজনে একসাথে খাবো। তুমি না যা করো না, চলো। চলো তো। মন আমার মন রে শুধু চাই যে বুঝাইতে, মন চায় রঙের গোড়া দৌড়াইতে। ভাই ভাবি কোথায় দেখছি না যে, ঘুমাচ্ছে নাকি? গোয়াবে তো আমি কি খাইলাম কি না খেলাম আরে কি যা আসে, আমি আরে কি হই? আহা, মাথা গরম করো না তো এত রাত্রে, চলো খাবার খাবার। মাথা ঠান্ডা করে এবার বসো, আমি খাবার দিচ্ছি। আবার কি হলো? হাত ধো।
তুমি এখানে একটু দাঁড়াও, আমি সুমনকে ডেকে নিই। সুমন এ ভাবি ভাই, কই? আমি চলে যাইতেছি, বুঝছো? আর তোমার বাড়ি ঘর তো তুমি বুঝে পাইছো। কই যা ভাবি? কই যাব? তোমার ভাই আমার যেইখানে নিয়ে যাবে সেইখানে যাব। তুমি পাগল হইছ? পাগল না ভাই, তোমার ভাই যে কাজ করছে না তোমার সঙ্গে, আসলে আমার কথা বলার মতো কোনো মুখ নাই আমাদের, ঠিক আছে? যা আবার হয়ে গেছে তোমারটা তো তুমি বুঝে পাইছো। ভাবি এটা আমার কিচ্ছু দরকার নাই। আমি এই কষ্ট করতে কার জন্য করছি? তোমরা জানি তো। আর তোমরা গেলে আমি কারণে থাকবো। ভাই 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 তুমি আমার সাথে যাও না ভাই। আমি তোমার সব দিয়ে দেবো ভাই। তোমার তুমি আমার সাথে যাও না ভাই। উঠো উঠো ভাই, উঠো তোমরা যেন আমার জিনিস কেউ না ভাই। উঠো উঠো। আরে এই সম্পত্তি করে দাও রে, উঠাও না। উঠো। এই সম্পত্তি সবই তোর, তোর জন্য করছি। কার জন্য করছি কর?